আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আলু আর ময়দার তৈরি দারুণ একটি মচমচে নাস্তার রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের কী লাগবে আমরা দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনার ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে সবগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি। সবগুলো পানি একসাথে দিবেন না, অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আমি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। রেস্টে রাখার জন্য এখানে একটা ঢাকা দিয়ে 30 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি এখানে 2টা আলুকে একটু গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। আপনার চাইলে পেস্টও দিতে পারেন আদা রসুনের। 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে তাহলে ম্যাগি নুডলসের মশলাটাও দিতে পারেন। এখন আমি হাত দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। অথবা ম্যাজিক মশলাটাও দিতে পারেন। এখন আমি লবণ দিচ্ছি না, লবণটা একটু পরে দিব, কারণ এখন লবণ দিলে পানি বের হয়ে আসবে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দুটো হাত দিয়ে আরেকটু ভালোভাবে মতে নিচ্ছি। দুটো আরও 2 মিনিট মতে নিয়েছি। এখানে এখন আমি 2টা লিচি কেটে নিচ্ছি। আমি বড় দেখে 2টা রুটি তৈরি করব। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা লিচি নিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে একটা পাতলা একটা রুটি তৈরি করে নিচ্ছি আমি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সেমভাবে দুটোই আমি রুটি বেলে নিয়েছি। এখানে এখন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি প্রথমে লবণটা দিইনি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি যে রুটিগুলো বেলে রেখেছিলাম এখান থেকে একটা রুটি নিয়ে নিয়েছি। আপনার চাইলে সেই রুটির উপর একটু টমেটো সস দিতে পারেন, কারণ আমি দিইনি। আপনাদের ভালো লাগলে দিবেন। এখন আমি কাঁচা আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে অল্প একটু দিয়ে দিয়েছি। দিয়ে পুরো রুটির মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি যাতে একটু রুটির অংশ বাদ না যায়। এর উপর আরেকটা রুটি দিয়ে দিয়েছি আমি। দিয়ে একটু ভালো করে চেপে দিয়েছি। মুখটা বন্ধ করে দিয়েছি ভিতরের পুরটা যেন বের না আসে। সে বাকি অর্ধেক পুর উপরে দিয়ে দিয়েছি আমি। উপরে দিয়ে এখন আমি রুটিটাকে একটু পোল করে নিব। দেখুন আমি কিভাবে পোল করে নিচ্ছি। এই রুটির উপরও চাইলে আপনারা একটু টমেটো সস লাগাতে পারেন। এই পাশটা আমি এই পাশে লাগিয়ে দিয়েছি। এখন এই পাশটা এই পাশে লাগিয়ে দিচ্ছি। আপনার চাইলে অল্প একটু পানি দিয়ে মুখটা একটু লাগিয়ে নিতে পারেন। আমি পানি দিচ্ছি না। এই পাশটা এখন এই পাশে লাগিয়ে দিয়েছি। অনেকটা দেখতে ডিম পরোটার মতো। এখন আমি এটাকে একটু স্টিম করে নিব। সেজন্য একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর উপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিট স্টিম করে নিচ্ছি। 10 মিনিট পর স্টিম করা হয়ে গেছে। আমি স্টিম করে নামিয়ে নিয়েছি। এরপর ঠান্ডাও করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি ছুরি দিয়ে এটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো একটা একটা ছড়িয়ে নিচ্ছি। এখানে একটা আমি ব্যাটার তৈরি করব। সেজন্য এখানে 1/4 কাপের মতো আমি ময়দা নিয়েছি। সামান্য একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার এখানে পুরো 1 কাপ পানি লেগেছে। আমি ব্যাটারটা খুবই পাতলা করে তৈরি করে নিয়েছি। দেখুন আমি আপনাদেরকে একটু চামচ দিয়ে দেখাচ্ছি কতটা পাতলা করে নিয়েছি এই ব্যাটারটা। এখন আমি যে নাস্তাগুলো কেটে রেখেছিলাম এগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। আগে থেকে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে রেখেছি। এখন আমি এগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আমি প্রথমে চাটা দিয়ে দিয়েছি। এক পাশ একটু গোল্ডেন কালার হয়েছে, আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন কালার করে সবগুলো নাস্তা ভেজে নিব।
এ সময় আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখুন আমার তৈরি হয়ে গেল কাঁচা আলু দিয়ে আর ময়দার তৈরি দারুণ মচমচে একটি নাস্তার রেসিপি। একটি নাস্তা একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কেমন হয়েছে, উপরটা অনেকটা ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু অসাধারণ এই নাস্তাটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।